আমার ভাই সাজিদুল ইসলাম সুমনকে নিয়ে যায় হচ্ছে 4 ডিসেম্বর 2013 ওই সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 এর টিম, দুটো ডাবল কাভার ভ্যান, একটা সাদা মাইক্রোবাস, স্পট থেকে 6 জনকে তুলে নিয়ে যায় সুমন ভাই সহ তার বন্ধু। আর তার পরবর্তীতে আবার সন্ধ্যায় ওই দিনই রাতে 2টার দিকে, যেটা 5ই ডিসেম্বর পরে, ওই দিন আমাদের এলাকা থেকে দুজনকে নিয়ে যায় আরও, কায়সার এন্ড আদনান। ওই সময় সুমন ভাইকেও দেখা যায়, ওটা আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে প্রায় 11 বছরের বেশি সময়, এবং আমরা কিন্তু কোনো তথ্য বা কিছু জানি না। গত ফ্যাসিস্ট রেজিম কিন্তু আমাদের কোনো ইনফরমেশন দেয়নি, কোনো ইনভেস্টিগেশন করেনি, কোনো মামলা নেয়নি, কোনো বিচারের আওতায় নেয়নি আমাদেরকে। তো আমরা এই জন্য এখনও পর্যন্ত আপনারা দেখছেন রাস্তায় আছি, বলছি, এবং একটা বিচারের জায়গায় যেন যেতে পারি, আমাদের স্বজনদের যেন আমরা ফেরত পাই। কারণ 5ই আগস্টে রেজিমের হাসিনা চলে গেছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা বা সিস্টেম যেটা রয়ে গেছে অপশক্তি, সে কারণেই হয়তো তথ্যটা আমরা পাচ্ছি না। মানুষগুলা কোথায় তাহলে, এতগুলো মানুষ? সেই ক্ষেত্রে আমরা চাই যে প্রক্রিয়াটা শুরু হোক। আমার খালার বাড়ির সামনে একটা কনস্ট্রাকশন প্লট, তো সেখান থেকে তুলে নিয়ে যায় যে সুমনকে, এবং খুব টর্চার করে। ওখানে অনেকজন ওয়ার্কার ছিলেন, তাদের সামনে সুমন সহ আরও বন্ধুদেরকে মেটাল রড দিয়ে মারে, কালো মুখোশ পরে, হাত বাঁধে, সেখানে ডাবল কাভার ভ্যানে তুলে নিয়ে যায়। কিছুই করা যায়নি, কারণ আমরা যখন র্যাব মেনশন করে মামলা দিতে যাই বা জেনারেল ডায়েরি, সেটা তারা অ্যাকসেপ্ট করেনি। আমি যতক্ষণ না ইনভেস্টিগেশন, যতক্ষণ না তথ্যটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছ থেকে আসতেছে প্রত্যেকটা পরিবারের কাছে, এই প্রত্যেকটা পরিবারের অধিকার আছে জানার তার স্বজনের কি হয়েছে বা কি অবস্থায় আছে জানার। তো আমার মনে হয় যতক্ষণ না তথ্য পাচ্ছি আমরা, ততক্ষণ আমরা সবাই আশা করি যে সবাই তাদের স্বজনকে ফেরত পাক, আমার ভাইয়ের মতো আমরা যেন ফেরত পাই। উনি অপোজিশন অ্যাক্টিভিস্ট ছিলেন, এবং অপোজিশন পার্টি বিএনপির গ্রাউন্ড অর্গানাইজার ছিলেন, অনেক ভালো জেনারেল সেক্রেটারি সাজিদুল ইসলাম সুমন। তো তার মতো যারা আরও অপোজিশন অ্যাক্টিভিস্ট ছিলেন, তাদেরকেই আসলে গুম করা হয়। তো বেশিরভাগ গুমের ঘটনা আপনি দেখবেন ইলেকশনের আগে, পূর্ববর্তী সময়গুলোতে হয়। তো আর কিছু মানুষ তো সাধারণ মানুষকেও করা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজে লাগিয়ে করা হয়। তো সেগুলো খুবই কম, ওই কেসগুলো, বাট বেশিরভাগ হচ্ছে ভিন্ন দলের, ভিন্ন মতের মানুষজন যারা, তাদেরকে নেওয়া হয়েছে। শুধুমাত্র যে ডিজিএফআই আর র্যাব এই এজেন্সিগুলো ইনভলভ ছিল সেটা না, আমার মনে হয় ডিবি, সাদা পোশাকে, প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা, রাষ্ট্রযন্ত্র, সবাই এখানে জড়িত ছিল। আদারওয়াইজ এত বড় মানবাধিকার লঙ্ঘন, একজন মানুষকে নিয়ে যাওয়া, সিক্রেট ডিটেনশন সেলে রাখা, ইলিগেলি কাস্টোডিতে মেনটেন করা, এগুলা অনেক বড় একটা প্রক্রিয়া, মেকানিজম তারা মেনটেন করেছে। তো সবাই এখানে ইনভলভড। আমাদের ফ্যামিলি না, প্রত্যেকটা ফ্যামিলি হ্যারাসমেন্টের শিকার হয়েছে বিভিন্ন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো এটাকে আপনি হয়তো থানায় ডেকে নিয়ে বলছে যে সাদা কাগজে সাইন করেন, যেন এরা পালিয়ে গেছে। তারপরে আবার বাসায় যেয়ে বলছে যে এদের এগেনস্টে কেস আছে, এদের মালপত্র নিয়ে যেতে হবে। এই মানুষগুলো কিন্তু গুম। আপনারা অবাক হয়েছেন কিনা যে ইলেকশনের আগে দেখবেন আমাদের ভাই যারা 11 বছর গুলো, তাদের সাজাও হয়েছে, 2.5 বছরের সাজা হয়েছে। তো এই রকমের জুডিশিয়ারি আইন আর ব্যবস্থার ভিতরে আমরা ছিলাম আর কি। আপনাদের কি মনে হয় যে 11 বছর ধরে যেই পরিবারগুলো রাস্তায় আছে মানুষের ছবি নিয়ে, তাদের হাজব্যান্ডরা ঋণের দায়ে চলে গেছে? তারা তো জীবন দিয়ে এখনও চেষ্টা করছে সেই মানুষগুলো কোথায় জানার জন্য। সরকারের কি দায়িত্ব পড়ে না যে এত বড় পজিশন, দায়িত্বে তো ছিলেন রাষ্ট্রের, তো তাদের কি তাদের কি ইয়েতে পড়ে না, রেসপন্সিবিলিটিতে পড়বে, অ্যাকাউন্টেবিলিটি তাদের থাকা উচিত না? ইনভেস্টিগেশন করে দেখা আসলে তারা কি এটা খুঁজে পেয়েছে যে মানুষ পালিয়ে গেছে? তাহলে বলুক যে কোথাকে কীভাবে কোথায় পালিয়ে গেছে। হ্যাঁ, কথাটা এইভাবে বলা, এত বড় একটা ইস্যু দেশের, আর এরকম একটা রাষ্ট্রযন্ত্রের এত ওই পদে থাকা মানুষ যদি এটা বলে যে একটা মানুষ পালিয়ে, তাহলে কোথায় পালিয়ে গেছে, কি কখন পালিয়ে গেছে? তো ওনার কাছে ইনফরমেশন থাকলে উনি সেটা দেওয়া উচিত ছিল না, এভাবে না বলে এরকম এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা বলার আগে। কারণ ওই পদধারী কেউ যদি এরকম ভিত্তিহীন কথাবার্তা বলে, এখন দেখতে পাচ্ছেন যে তাকে বাধ্য হয়ে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে।